আসসালামু আলাইকুম। ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। আজ আমি বানিয়েছিলাম চিজ দিয়ে আলুর চপ। আর সেই আলুর চপটা রেডি করতে যা যা করেছি তাই দেখাচ্ছি। আমি প্রথমেই এই ফ্রাই প্যানটিতে বুট ভেজে রেখেছিলাম, তা উঠিয়ে এর মধ্যে আমি পেঁয়াজটা আর কাঁচামরিচটা ভেজে নিচ্ছি। তাতে করে যে মশলাটা ফ্রাই প্যানে ছিল তা কিন্তু এর মধ্যে অ্যাড হয়ে যাবে, আর আমার পেঁয়াজটা মরিচটাও ভাজা হয়ে যাবে। আর এদিক দিয়ে আমি আলুটা সিদ্ধ করে গ্রেটার দিয়ে সহজেই গ্রেট করে নিয়েছি, এতে করে সময়টা একটু কম লাগে। আর এই তো আমার পেঁয়াজ আর কাঁচামরিচটা ভাজা হয়ে গেছে। লবণ দিয়ে আমি আলুটাকে ভালো করে মেখে নিব। মেখে এটাকে আমি একটা ডোতে রেডি বানিয়ে নিব এবং টুকরো টুকরো করে সাইড করে রাখবো। আর এই যে চিজটা আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি, ছুরি দিয়ে কেটে একটা শেপ নিয়ে দিব। আর এই তো এটাকে আমি পিস করছি, ছোট ছোট টুকরো করে নিব। তারপর আমি আলুটাকে হাতের মধ্যে নিয়ে আমরা যেভাবে পুরি বানাই কিংবা পিঠা বানাই এরকমই একটা শেপ দিয়ে এর মধ্যে চিজটা দিয়ে হোল্ড করে দিব। এই তো হোল্ড করে দিয়ে দিয়ে একে একে আমি সবগুলো রেখে দিচ্ছি। আর বেসনটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম, আর বেসনের মধ্যে এটাকে আমি কোট করে নেব এবং তেলে ছেড়ে দেবো। এভাবেই আমার এই চিজ দিয়ে আলুর চপটা বানানো হয়ে যাবে। আর ইফতারিতে সবসময় ভাজা পোড়া খাওয়া হয় না, মাঝে মাঝে বাচ্চাদের ডিমান্ড কিংবা নিজেরও ভালো লাগে বানাতে, এই জন্য বানানো হয় এই আর কি। আর এতটা দক্ষও নই যে যখন যা ইচ্ছে বানিয়ে নিতে পারবো, চেষ্টা করি। চেষ্টা করলে তো কোনো দোষ নেই। সারাদিন অনেক কিছুই তো মানে নিয়ে ব্যস্ত থাকি, হয়তো ঘরের কাজগুলো তেমন একটা হয় না। এদিক দিয়ে মেয়ে আমাকে একটা গোলাপ ফুল এনে দিয়েছে, এটাকে আমি ধুয়ে বেসনের মধ্যে দিয়ে দিব। আর এটা দিয়ে একটা সুন্দর একটা চপও হয়ে যাবে। কিছুদিন আগে এক ভাইয়াকে দেখলাম অনেকগুলো সুন্দর লাল গোলাপ ভালো করে ধুয়ে বেসনের মধ্যে এভাবে কোট করে এই ফ্রাই প্যানের মধ্যে তেলে ছেড়ে দিয়েছে। আর ওটা খুব সুন্দর ফ্রাই হয়েছে আর কুরকুরে হয়েছে, খেতেও খুব দারুণ ছিল। আমারটাও সেমই ভালো লাগছিল, এরকম করে দিলাম, বানিয়ে নিলাম। আপনারা চাইলে আমার মতন এরকম করতে পারেন পাগলামি। স্বামী কিংবা প্রেমিক যদি এরকম রোজ গিফট করে থাকে, সেটাকে পিসটার মধ্যে বন্দি না রেখে কিংবা শুকনো হয়ে গেলে ঝরিয়ে ফেলে না দিয়ে এভাবে ভ্যাসনে চুবিয়ে খেয়ে নেবেন, মন্দ নয় কিন্তু। ফ্লাওয়ারটাও কাজে লাগলো। আর অবশ্যই যদি টাকা দিয়ে কিনে আনে তাহলে তো টাকাটাও কাজে লাগলো। কি বলেন আপনারা? ভালোবাসা সবভাবে প্রকাশ করা যায়, আপনি না হয় খেয়ে প্রকাশটা অ্যাকসেপ্ট করলেন। আর এই যে আমার চিজটার ফাইনাল লুক, খুব সুন্দর আর ইয়াম্মি হয়েছিল। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। ভালো থাকবেন।